সব রোগের চিকিৎসা ভার রোগীকে বহন করতে হয়, এটা আসলে সম্ভব না। অতএব সে অত দূর পর্যন্ত যাতে না যায়, সব কিছু, এই যে আমি হার্টে যতগুলো অসুখ বললাম সব কিছু প্রিভেন্টেবল, সব কিছু সম্ভব, সবগুলো থেকে নিরাময় পাওয়া সম্ভব যদি আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি। সেটা কত? সেটা টার্গেট ব্লাড প্রেশার আপনার 130/80। এটা আপনার বয়স অনুপাতে টার্গেট ব্লাড প্রেশার কিন্তু এক এক রকম, মাথায় রাখবেন। সবসময় 120/80 কিন্তু নর্মাল ব্লাড প্রেশার নয়। আপনার বয়স আন্দাজে আপনার টার্গেট ব্লাড প্রেশার কত হতে হবে সেটা আপনার চিকিৎসক থেকে আপনি জেনে নেবেন, আর পারলে গুগল করে জেনে নেবেন যে আপনার ব্লাড প্রেশারটা, অবশ্যই ভালো ওয়েবসাইট থেকে গুগল করে জেনে নেবেন যে আপনার টার্গেট ব্লাড প্রেশার আপনার বয়স অনুযায়ী কত হওয়া উচিত। ঠিক আছে, আজ যেটা বলার চেষ্টা করলাম আমি সবাইকে, সেটা হলো যে যেহেতু আমি বারবার বলছি এই ভিডিওগুলো করার কারণ, আমি বাংলাদেশে কাজ করেছি, বাংলাদেশের রোগী দেখেছি, এবং আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে বাংলাদেশের রোগীরা ভুল ধারণা, রোগ সম্পর্কে ভুল ধারণা, এবং এই কারণে তারা ভুল চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক বলতে আমি অবশ্যই MBBS কোয়ালিফাইড কোনো চিকিৎসক বলছি না, ওনারা কবিরাজ করান, বোনাজি করান, এবং এইসব চিকিৎসকের শরণাপন্ন হন, এবং যার কারণে একটা রোগী আসলে মারা যায়। অতএব আপনাদেরকে আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা রোগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসা, এবং যদি একজন মানুষেরও উপকার হয় এই ভিডিওগুলো থেকে, তাহলে আমি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য অনেক দোয়া করবেন। আজ রাখছি, আল্লাহ হাফিজ।